প্রিপোজিশন অফ এর ব্যবহারটা কিন্তু আমরা অ্যাভেলেবেল করে থাকি। আসলে এটা হচ্ছে একটা র বা এর এর ব্যবহার। কিরকম? যদি কোনো নাউনের সাথে আমরা এরকম দেখি বাংলায় র বা এর যুক্ত আছে, ট্রান্সলেট করলে তোমরা যদি এরকম দেখতে পাও যে র বা এর আছে, তাহলে বুঝবে যে ওই জায়গায় প্রিপোজিশন অফ বসবে। কিরকম? আমরা যদি এখানে বলি যে কলমের কালি, কলমের কালি, অর্থাৎ এই যে দেখো মূল শব্দ কি ছিল? কলম, তার সাথে কি যোগ হলো? এর। আর এখানে আছে কি? কালি। তাহলে আমরা জানি পেন, কলম ইংরেজি হচ্ছে পেন, এর এখানে আমরা ব্যবহার করব অফ, কালি এটা হচ্ছে ইঙ্ক। আচ্ছা, কিন্তু আমরা এটাকেই যদি কলমের কালি ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই, তখন আমাদের এই লেখাটাই পরের অংশটা আগে চলে আসবে, অর্থাৎ বলতে হবে কি ইঙ্ক অফ পেন, ইঙ্ক অফ পেন।